জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব যোগী গুরু, প্রথম অংশ, যোগ গল্প, গ্রন্থকারের সাধন পদ্ধতি সংগ্রহ। জয় গুরু। নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর। ভূতভাবন ভবানীপতির ভবভীতি ভঞ্জন ভক্ত হৃদিরঞ্জন যুগলচরণ শরণ ও পদাঙ্ক অনুসরণ করিয়া গ্রন্থ আরম্ভ করিলাম। বিশ্বপিতা বিধাতার বিশ্বরাজ্যে সর্বত্র একই নিয়ম, চিরদিন সমান যায় না। আজ যিনি সুধা ধবলিত সৌধ মধ্যে সুখে শয়ন করিয়া চতুর্বিধ রসাস্বাদনে রসনা তৃপ্তি সাধন করিতেছেন, কাল তিনি বৃক্ষতল আশ্রয় করিয়া এক মুষ্টি অন্যের জন্য অন্যের দ্বারস্থ। আজ যে পিতা পুত্রের জন্মোৎসবে মুক্ত হস্তে অজস্র ধন ব্যয় করিয়া আপনাকে সৌভাগ্যবান জ্ঞান করিতেছেন, কাল তিনি সেই নয়নানন্দদায়ক পুত্রের মৃতদেহ বক্ষে ধারণ করত শ্মশানে পড়িয়া ছিন্নকণ্ঠ কপতের ন্যায় ধড়পড় করিতেছেন। আজ যিনি বিবাহ বাসরে অবগুণ্ঠনবতী বালিকা বধূর বদন নিরীক্ষণ করিতে করিতে ভাবিসুখে বিভোর হইয়া আশার হার গাঁথিতেছেন, কাল তিনি সেই প্রাণসমা প্রিয়তমাকে অপরের প্রণয়াকাঙ্ক্ষিনী জানিয়া প্রাণ পরিত্যাগে উদ্যত। আজ যিনি পর্যঙ্ক পরে প্রিয় পতির পার্শ্বে বসিয়া প্রেমের তুফানে প্রাণ পরিতৃপ্ত করিতেছেন, কাল তিনি আলুলায়িত কেশা ছিন্ন ভিন্ন মলিন বেশা পাগলিনী প্রায় মৃত পতির পার্শ্বে পড়িয়া ধুল্য বলুণ্ঠিতা হইতেছেন। অন্য দেশে অন্য জাতিগণ যে সময় দিগ্বসন পরিধান ও বৃক্ষকোটরে পর্বত গহরে বাস করিয়া কষায় কন্দ মূল ফলে পুণ্যিবারণ করিত, সেই সময়ে আর্যাবর্তের আর্যগণ সরস্বতী তীরে বসিয়া সুললিত স্বরে সামগানে দিক দিগন্ত প্রতিধ্বনিত করিতেন। কালে মুসলমান ধর্মের অভ্যুদয়ে রাজ্য বিপ্লব উপস্থিত হইয়া হিন্দুগণ স্বাধীনতার সঙ্গে সঙ্গে ক্রমশ বিপুল জ্ঞান গরিমা আর্য বীর্য আচার ব্যবহার ও ধর্ম হইতে বিচ্যুত হইলেন। ভারত গগন ঘোর অজ্ঞান অন্ধতমসে সমাচ্ছন্ন হইল। বীর্যৈশ্বর্যশালী আর্যগণ শেষে সর্ববিষয়ে সর্বতোভাবে পরমুখাপেক্ষী হইয়া পড়িলেন। কালে মুসলমান রাজত্ব অন্তর্হিত হইয়া ব্রিটিশ আধিপত্য বিস্তারিত হইল। পাশ্চাত্য শিক্ষায় হিন্দুগণ বিকৃত মস্তিষ্ক ও পথহারা হইলেন। যে হিন্দু ধর্ম কত যুগ যুগান্তর হইতে বিমল স্নিগ্ধ কিরণ বিকীর্ণ করিয়া আসিতেছে, কত অতীতকাল হইতে এই ধর্মের আলোচনা আন্দোলন ও সাধন রহস্য উদ্ভেদ হইতেছে, কত বৈজ্ঞানিক কত দার্শনিক ইহার সম্বন্ধে বাদানুবাদ ও তর্ক বিতর্ক করিয়াছেন, সেই সনাতন হিন্দু ধর্মাশ্রিত হিন্দুগণকে বর্তমান যুগের সভ্য শিক্ষিত ও পাশ্চাত্য দেশীয়গণ তথা পাশ্চাত্য শিক্ষা বিকৃত মস্তিষ্ক ভারতবাসীর মধ্যে অনেকেই পৌত্তলিক জড়োপাসক ও কুসংস্কারাচ্ছন্ন বলিয়া তাচ্ছিল্য করিলেন। হিন্দু ধর্মের মূল ভিত্তি অত্যন্ত দৃঢ় বলিয়ায় বর্তমান যুগে রাষ্ট্র বিপ্লব ধর্ম বিপ্লবের দিনে অশেষ অত্যাচার সহ্য করিয়াও সজীব রহিয়াছি। কিন্তু পূর্বেই বলিয়াছি, চিরদিন সমান যায় না, স্রোত ফিরিয়াছি। এখন হিন্দুগণের হৃদয়ে জ্ঞান ধর্ম ও স্বাধীনতা লিপ্সা জাগিয়া উঠিয়াছি। হিন্দুগণ বুঝিতে পারিয়াছেন এই অতীত বৈচিত্র্যময় সৃষ্টিরাজ্যের সীমা কোথায়। হিন্দু ধর্ম গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞানসম্মত দার্শনিকতায় পরিপূর্ণ। হিন্দু ধর্মের নিগূঢ় মর্ম কিছু কিছু বুঝিতে পারিয়া পাশ্চাত্য জড়বিজ্ঞান অজ্ঞান হইয়া যাইতেছে। দিন দিন হিন্দু ধর্মের যে রূপ উন্নতি বুঝা যাইতেছে, তাহাতে আশা করা যায় অতি অল্প দিনের মধ্যেই এই ধর্মের অমল ধবল কৌমুদীতে সমগ্র দেশের সমগ্র মানব সমগ্র জাতি উদ্ভাসিত ও প্রফুল্লিত হইবে। আজকাল হিন্দু সন্তান হিন্দু শাস্ত্র বিশ্বাস করেন, হিন্দু ধর্ম মানেন, হিন্দু মতে উপাসনা করেন। স্কুল কলেজের ছাত্র হইতে যুবক প্রৌঢ় অনেকেরই সাধন ভজনে প্রবৃত্তি আছে, কিন্তু উপযুক্ত উপদেষ্টার অভাবে কেহই সাধন বিষয়ে প্রকৃত পথ দেখিতে পান না। অসমদেশীয় প্রখ্যাতনামা পণ্ডিতগণ সাধনের যেরূপ কঠিন বাঁধন ব্যক্ত করেন, সাধনে প্রবৃত্ত হওয়া দূরে থাকুক, শুনিয়াই সে আশায় জলাঞ্জলি দিতে হয়। ধর্মকর্মের যেরূপ লম্বা চওড়া পাথনামা প্রস্তুত করেন, আজীবন কষ্ট উপার্জিত অর্থ ব্যয় করিয়াও তাহা সম্পাদন করা অনেকের পক্ষে সুকঠিন। ধর্ম করিতে হইলে স্ত্রী পুত্র পরিত্যাগ করিতে হইবে, ধনরত্নে জলাঞ্জলি দিতে হইবে, ঘর বাড়ি ছাড়িতে হইবে, অনাহারে দেহ শুষ্ক করিতে হইবে,
সংসাজিয়া বৃক্ষতল আশ্রয়ে শীতবাত সহ্য করিতে হইবে, নতুবা ভগবানের কৃপা হইবে না। ধর্মে যে এতটা বিড়ম্বনা ভোগ করিতে হয়, বড়ই আশ্চর্যের কথা। আমি জানি সুখের জন্যই ধর্মাচরণ, শাস্ত্রেও এই কথার প্রমাণ পাওয়া যায়। সুখং বাচ্ছন্তি সর্বে হি তচ্চ ধর্ম সমুদ্ভবম, তস্মাৎ ধর্ম সদা কার্য সর্ববর্ণই প্রযোজনত। তবেই দেখুন, ধর্মাচরণের উদ্দেশ্যই সুখলাভ। অনাহার অর্থব্যয় করিয়া কায়িক ও মানসিক কষ্টভোগ অজ্ঞানতার পরিচায়ক। দুঃখের বিষয়, উপযুক্ত উপদেষ্টার অভাবে গৃহে প্রচুর অন্ন থাকিতেও উপবাস করিয়া কাল কাটাইতে হয়। আমাদের অসীম শাস্ত্র, অনন্ত সাধন কৌশল। আমরা বৎসরের মধ্যে ভাদ্র মাসে একদিন শাস্ত্রগুলি রৌদ্রে দিই, পরে গাঠরি বাঁধিয়া শুষ্ক মুখে পরের দিকে চাহিয়া থাকি, কিংবা একটা বিকৃত সাধনে প্রবৃত্ত হইয়া বিড়ম্বনা ভোগ করি। নয় কলিকালের স্কন্ধে দোষের বোঝা চাপাইয়া নিশ্চিন্ত হই। পাঠক, আমি কিরূপ বিড়ম্বনা ভোগ করিয়া শেষে সর্বমঙ্গলময় সত্যস্বরূপ সচ্চিদানন্দ সদাশিবের অনুগ্রহে সদ্গুরু লাভ করি, তাহা আপনাদের না জানাইয়া প্রতিপাদ্য বিষয় বর্ণনায় প্রবৃত্ত হইতে পারিলাম না। 23 বর্ষ বয়সে ফুল্ল প্রাণের সমস্ত সুখ শান্তি আশা ভরসা উদ্যম অধ্যাবসায় ভাদ্রের ভরা ভৈরব নদীরস্থ কদম্বতলে ভস্মীভূত করত স্মৃতির জ্বলন্ত চিতা বুকে লইয়া বাটি হইতে বাহির হই। পরে কত নগর গ্রাম পল্লী পরিভ্রমণ করিয়া সুচারু কারুকার্য খচিত সুধা ধবলিত সুদৃশ্য সৌধরাজি নিরীক্ষণ করিলাম, কিন্তু প্রাণের আগুন নিভিল না। কত নদ নদী হৃদাদির উত্তাল তরঙ্গ সমাকুল কলিজা কম্পিতকারী কলকল নাদ কর্ণকুহরে প্রবিষ্ট হইল, কিন্তু কালের করালো দংষ্ট্রাঘাতজনিত কাতরতা কমিল না। কত পর্বত উপত্যকা অধিরোহণ করিয়া বিশ্বপাতা বিধাতার বিশ্ব সৃষ্টি কৌশলের বিচিত্র ব্যাপারাবলী অবলোকন করিলাম, কিন্তু জীবনের জ্বালা জুড়াইল না। কত সাপদ সংকুল বনভূমে অপূর্ব প্রকৃতি পদ্ধতি ও বনকুসুমের সুদৃশ্য সুন্দর সুষুমা সন্দর্শন করিলাম, কিন্তু অন্তর্জ্বালা অন্তর্হিত হইল না। বহুদিনান্তে আদ্যা ব্রহ্মা বিষ্ণু শিব রাধা বিন্ধ্যাদ্রি নীলয়া মহামায়ার কৃপায় সাবিত্রী পাহাড়ে সাধকাগ্রগণ্য পরমহংস শ্রীমৎ সচ্চিদানন্দ সরস্বতীর সহিত সাক্ষাৎ সন্দর্শন সংঘটিত হইল। পরম জ্ঞানী পরমহংসদেবের উপদেশে জীবের জন্ম ও জন্মান্তর রহস্য গতাগতি কর্মফল ভোগ মায়াদি নিগুড়ের নিগুড় তত্ত্ব অবগত হইয়া মায়ামোহ দূরীভূত হইল। পার্থিব পদার্থের অসারতা বুঝিলাম। হৃদয় নিকুঞ্জে কোকিলা তখন তান ধরিল। কি এক অভূতপূর্ব আনন্দে হৃদয় আপ্লুত হইল। মনে মনে স্থির সংকল্প করিলাম, মরজগতে আর মদন মরণের অভিনয় করিতে ফিরিব না। আমি কার, কে আমার, কেন বৃথা কন্দনের রোল? একাকী আসিয়াছি, একাকী যাইব। সাধ করিয়া কেন অশান্তির আগুনে দগ্ধ হই? হৃদয়ের নিগুড়তম প্রদেশ হইতে শাস্ত্রবাক্য ধ্বনিত হইল। পিতা আকস্য মাতা আকস্য পোষ্য ভ্রাতা সহোদরা কায়া প্রাণেন সম্বন্ধ কাকস্য পরিদেবনা। মায়ামোহের আবরণ অনেকটা অপসারিত হইল বটে, কিন্তু প্রাণে একটা প্রবল পিপাসা জাগিয়া উঠিল। স্থির করিলাম, কোনো একটা সাধক সম্প্রদায়ে সম্মিলিত হইয়া একটি সুখসাধ্য সাধনের অনুষ্ঠান করিয়া লীলাময়ের বিচিত্র লীলার মধুর স্বাদ আস্বাদন করিতে করিতে জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দিব, এই ভাবিয়া সিদ্ধ মহাপুরুষের অনুসন্ধানে নিযুক্ত হইলাম। বহু সাধু সন্ন্যাসীর অনুসরণ করিলাম। কেহ ধুনির ছাইকে চিনি করিতে শিখাইল, কেহ তপ্ত তৈলে হাত দিবার কৌশল দেখাইল, কেহ কাপড়ে আগুন বাঁধিবার পন্থা প্রদর্শন করিল, কিন্তু আমার প্রাণের প্রবল পিপাসা পূর্ণ হইল না। একজন প্রখ্যাতনামা তান্ত্রিক সাধকের সংবাদ পাইয়া তাহার নিকট উপস্থিত হইলাম এবং শিষ্যত্ব স্বীকার করিয়া ভৃত্যের ন্যায় সেবা করিলাম। কিছুদিন পরে তিনি এক অস্বাভাবিক দ্রব্য সংগ্রহের আদেশ করিলেন। শনি মঙ্গলবারে বজ্রাহত গর্ভবতী চণ্ডাল রমণীর উদরস্থ মৃত সন্তানের উপরই আসন ভিন্ন তন্ত্রোক্ত সাধনে সিদ্ধিলাভ সুকঠিন। এই কথা শুনিয়াই তাহার নিকট হইতে বিদায় গ্রহণ করিলাম। যাহারা যোগী বলিয়া পরিচিত, তাহারা নেতি ধৌতি প্রভৃতি এরূপ কঠিন ক্রিয়ার অনুষ্ঠান করিতে উপদেশ প্রদান করিলেন যে
আমার বংশের মধ্যে কেহ তদভ্যাসে সক্ষম হইবে না। বৈরাগী বাবাজিদের মধ্যে এক সম্প্রদায় বলিলেন, বিল্ল ফলের ন্যায় মস্তক সুদৃশ্য করিয়া সুদীর্ঘ শিখা রাখো, গলার মালায় পিত্তলের আংটায় ঝুলি ঝোলাইয়া কাঠের মালায় গুরুদত্ত মন্ত্র জপ করো, নিয়মিত রূপে হরিবাসর ও প্রত্যহ কিঞ্চিত গোপী মৃত্তিকা গাত্রে লেপন না করিলে গোপীবল্লভের কৃপা হইবে না। আর এক সম্প্রদায় আধুনিক বৈরাগী শাস্ত্রের কতকগুলি বাঙ্গালা পয়ার আওড়াইয়া নিজেদের অনুকূলে পদার্থ করিয়া বুঝাইলেন, শক্তি ব্যতীত মুক্তির উপায় নাই, এবং মাতামহীর সমবয়স্কা একটি মাতাজি গ্রহণের ব্যবস্থা দিলেন। এই হেতুবাদে শ্রী শ্রী বৃন্দাবনের রাধাকুণ্ডবাসী পরোপকার পরায়ণ একটি বাবাজি তদীয় অনাথা কন্যাটিকে নিঃস্বার্থভাবে দান করিয়া আমার মুক্তির পথ পরিষ্কার করিতে প্রস্তুত হইয়াছিলেন। আমি অকৃতজ্ঞ, এহেন উদার হৃদয় নিঃস্বার্থ পরোপকারীর প্রার্থনা অগ্রাহ্য করিয়া পলায়ন করি। পাঞ্জাব প্রদেশস্থ অমৃত শহরের উদাসীন সম্প্রদায় বলিলেন, পৈতাদি পরিত্যাগ করিয়া ছত্রিশ জাতির অন্নভক্ষণ করিয়া বেড়াইলেই ব্রহ্মভাব স্ফুরিত হইবে। সন্ন্যাসীগণ অখণ্ড বিভূতি লেপন, সুদীর্ঘ জটাজুটো ধারণ, চিমটা গ্রহণ ও তরিতানন্দে দমের কৌশল শিক্ষা দিলেন। নাগা সম্প্রদায় ন্যাংটা হইয়া কোমরে লোহার জিঞ্জির ধারণ ও অন্নাদি পরিত্যাগ করিয়া ফলমূল ভক্ষণের ব্যবস্থা দান করিলেন। সাবিত্রী পাহাড়ের পূজ্যপাদ পরমহংসদেব পূর্বে কিঞ্চিত পাকা করিয়া দিয়াছিলেন, তাই এই সব ফক্করের ফাঁকা কথায় মন বাঁকা হইল না। ইহাতেও ভগ্নোৎসাহ না হইয়া জগৎগুরু যোগেশ্বরের চরণ স্মরণ করিয়া স্বকার্য সাধনোদ্দেশ্যে ঘুরিতে লাগিলাম। পশ্চিম প্রদেশে কিছুদিন ভ্রমণ করিয়া কামাখ্যা মায়ের চরণ দর্শনাভিলাষে কয়েকজন সাধু সন্ন্যাসীর সমভিব্যবহারে আসাম বিভাগে আসিলাম। আসাম আসিয়া পরশুরাম তীর্থ দর্শনে বাসনা হইল। গৌহাটি হইতে স্টিমারে ডিব্রুগড় আসিয়া তথা হইতে বাষ্পীয় সংকটারোহণে সদিয়া পৌঁছিলাম। সদিয়া হইতে প্রায় 20-25 জন সাধু সন্ন্যাসীর সহিত দুর্গম সাপদ সংকুল বনভূমি ও ক্ষুদ্র ক্ষুদ্র পার্বত্য টিলা উল্লঙ্ঘন করিয়া বহু কষ্টে পরশুরাম তীর্থে উপনীত হইলাম। তীর্থটি নয়ন ও মনপ্রাণ প্রফুল্লতাপ্রদ স্বভাব সৌন্দর্যে পরিপূর্ণ। শাস্ত্রে কথিত আছে, ভার্গব সর্বতীর্থ পরিভ্রমণান্তে এই ব্রহ্মকুণ্ডে অবগাহন করিয়া মাতৃহত্যাজনিত মহাপাতক হইতে নিষ্কৃতি পান এবং হস্তসংলগ্ন পরশু স্খলিত হয়। সেই অবধি এই স্থানের নাম পরশুরাম তীর্থ বলিয়া প্রসিদ্ধ। এই ব্রহ্মকুণ্ড হইতেই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হইয়াছে, কিন্তু আজকাল ব্রহ্মকুণ্ডের সহিত উক্ত নদের কোনো সংস্রব নাই। ব্রহ্মকুণ্ডে উপস্থিত হইয়া আমিও সকলের ন্যায় ব্রহ্মকুণ্ডে স্নান পূজাদি করিয়া পরিশ্রম সার্থক ও জীবনকে ধন্য জ্ঞান করিলাম। যে দিবস ব্রহ্মকুণ্ডে আসিয়া উপনীত হই, তাহার 2 দিন পরে আমি প্রবল জ্বর ও আমাশয়ে আক্রান্ত হইলাম। রাস্তায় কয়েকদিন অনিয়মিত পরিশ্রমে পূর্ব হইতেই কাতর ছিলাম। তাহার উপর জ্বর ও আমাশয়ে 4-5 দিনেই উত্থান শক্তি তিরোহিত হইল। সঙ্গীয় সন্ন্যাসীগণ প্রত্যাগমনের জন্য ব্যস্ত হইয়া পড়িলেন। আমি বিশেষ চিন্তিত হইলাম। আমার এক পা চলিবার শক্তি নাই। কিরূপে সেই দুর্গম বনভূমি ও পর্বতশ্রেণী উল্লঙ্ঘন করিব? সঙ্গীগণকে 2-4 দিন অপেক্ষা করিবার জন্য স্বনির্বন্ধ অনুনয় বিনয় করিলাম, কিন্তু কিছুতেই ফল হইল না। তাহারা একদিন রাত্রে আমার অজ্ঞাতসারে সাধুজনোচিত সহৃদয়তা দেখাইয়া প্রস্থান করিলেন। আমি একাকী সেই জনমানবশূন্য পার্বত্য প্রদেশে বিষম বিপদ জ্ঞান করিলাম। নাতিদূরে অসভ্য পার্বত্য জাতির একটি ক্ষুদ্র বস্তি ছিল। আমি নিরুপায় হইয়া তাহাদের নিকট কাতরে স্থান ভিক্ষা চাহিলাম। তাহারা সাধু ব্রাহ্মণ মানে না, কিন্তু আমার নবীন বয়স, কাতর শরীর দেখিয়াই হোক বা যে কোনো কারণেই হোক সাদরে স্থান দান করিল। নতুন দেশ, নতুন লোক, নতুন ভাষা, কাজেই প্রথম জ্বরের মতো থাকিতে বড়ই কষ্ট হইল, কিন্তু 2-4 দিনের মধ্যেই তাহাদের ভাষা শিখিয়া লইলাম। ক্রমে তাহাদের সহিত সদ্ভাব সংস্থাপিত হইল। তাহারা সেবকের ন্যায় আমার সেবা করিতে লাগিল। আমি তাহাদের সৎ ব্যবহারে মুগ্ধ হইয়া গেলাম। আশাতীত যত্ন ও সেবা শুশ্রূষা লাভ করিয়াও সম্পূর্ণরূপে সুস্থ ও সবল হইতে কিঞ্চিদধিক 1 মাস অতিবাহিত হইল।
আমি বঙ্গদেশে প্রত্যাগমনের প্রত্যাশায় ব্রহ্মকুণ্ডে আসিলাম, কিন্তু সেখানে আসিয়া জানিলাম আগামী কার্তিক মাসের পূর্বে সদিয়া যাইবার সঙ্গী পাওয়া যাইবে না। সেই সাপদ সংকুল বনভূমি একাকী অতিক্রম করা কাহারও সাধ্যায়ত্ত নহে। সুতরাং ভগ্নোৎসাহ হইয়া পুনরায় পূর্ব আশ্রয়দাতা শরণাপন্ন হইলাম। তাহারা সন্তুষ্ট চিত্তে 6-7 মাসের জন্য স্থান দিতে স্বীকৃত হইল। বলা বাহুল্য, এই সকল স্থান ভারতবর্ষের অন্তর্গত বা ব্রিটিশ শাসনাধীন নহে। সর্বনিয়ন্তা বিশ্বপাতা বিধাতার চরণ ভরসাপূর্বক যব জৈসা তব তৈসা ভাবিয়া সেই সব অশিক্ষিত অসভ্যদিগের সঙ্গে একরূপ সুখে স্বচ্ছন্দে কালযাপন করিতে লাগিলাম। তাহাদের উদার স্বভাব, সরল প্রাণ, সত্যনিষ্ঠা, পরোপকার, সহানুভূতি, আতিথেয়তা প্রভৃতি যে সকল সদ্গুণ দেখিয়াছি, বর্তমান যুগে শিক্ষিত ও সভ্যতাভিমানী ভারতবাসীর মধ্যে কুত্রাপি তাহা দৃষ্ট হয় না। কোনো দেশের কোনো জাতির মধ্যে এরূপ ভদ্রতা ও মনুষ্যত্ব এ দুর্দিনে মিলিবে না। ইহাদিগকে আমরা অসভ্য ও অশিক্ষিত বলিয়া ঘৃণা করি, কিন্তু উচ্চকণ্ঠে বলিতেছি, যদি প্রকৃত মনুষ্যত্ব মরজগতে দেখিতে চাও, তবে এই অসভ্য ব্যতীত অন্য কুত্রাপি মিলিবে না। আর আমরা যদি মানুষ বলিয়া পরিচিত হই, তবে ইহারা দেবতা। হায়, কি কুক্ষণেই আমরা সভ্যতা শিক্ষা করিয়াছিলাম! একজন সভ্য শিক্ষিত বাবুর বাটিতে দাস দাসী ও কুকুর বিড়ালে অন্ন খাইয়া ফুরাইতে পারে না, কিন্তু বাবু দেশের কি গ্রামের নিরন্ন ব্যক্তির সাহায্য করা দূরে থাকুক, তদীয় ভ্রাতাবাটির পার্শ্বে বাস করিয়া সারাদিন অনাহারে ঘুরিয়া অন্ন সংগ্রহে অসমর্থ হইয়া বেলা শেষে শুষ্ক মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছেন। বাবু সেদিকে দৃকপাত করেন নাই। ক্ষুধাতুর অতিথিকে এক মুঠা অন্ন দান করা আমরা অপব্যয় মনে করি। বিপদাপন্ন নিরাশ্রয় পথিককে এক রাত্রির জন্য স্থান দিতে কুণ্ঠিত হই। ইহাতেও যদি আমরা সভ্য শিক্ষিত মানুষ হই, তবে অভদ্র পাষণ্ড পিশাচ কাহারা? জামা জোড়া পরিয়া, ঘড়ি ছড়ি লইয়া, টেরি বাগাইয়া গাড়ি হাঁকালেই সভ্য হয় না। সভা করিয়া 2-4টি ইংরাজি বোল ছড়াইলেই তাহাদের শিক্ষিত বলা যায় না। হায়, কি অশুভক্ষণেই ভারতে পাশ্চাত্য সভ্যতা প্রবেশ করিয়াছিল! আমরা প্রকৃত মনুষ্যত্ব হারাইয়া পশুর অধম হইয়াছি। তাই নিজের অবস্থা নিজে বুঝিতে না পারিয়া শিক্ষা ও সভ্যতার অভিমানে হিতাহিত জ্ঞান শূন্য হইয়াছি। সেই অসভ্য ও অশিক্ষিতগণের মধ্যে যে ভদ্রতা ও মনুষ্যত্ব দেখিয়াছি, এ জীবনে বুঝি তাহা আর ভুলিতে পারিব না। জগৎমাতা জগদম্বার নিকট কাতরে প্রার্থনা করি, আমার বঙ্গদেশীয় ভ্রাতাগণের ঘরে ঘরে এই রূপ অসভ্যতা প্রতিষ্ঠিত হোক। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।